মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল এবং সমস্ত নবীর শেষ নবী, আর আল্লাহ তায়ালা প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন। হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারীরূপে প্রেরণ করিয়াছি এবং আল্লাহর আদেশক্রমে তাঁহার দিকে আহ্বায়করূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে। আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারীরূপে প্রেরণ করিয়াছি, যেন তোমরা আল্লাহ ও তাঁহার রসূলের প্রতি ঈমান আনো ও তাঁহাকে সাহায্য করো এবং তাঁহাকে সম্মান করো, আর তোমরা সকাল সন্ধ্যা তাঁহারই তাসবিহ পাঠ করিতে থাকো। নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠাইয়াছি। আপনি দৈখীদের সম্পর্কে জিজ্ঞাসিত হইবেন না। নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠাইয়াছি। আর কোন সম্প্রদায় এমন ছিল না যে, তাহাদের মধ্যে কোন ভীতি প্রদর্শনকারী অতীত হয় নাই। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠাইয়াছি। আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপেই প্রেরণ করিয়াছি। তিনিই তাঁহার রসূলকে হিদায়াত ও দ্বীনের হক দিয়া প্রেরণ করিয়াছেন, যেন উহাকে সকল দিনের উপর প্রবল করিয়া দেন। যদিও মুশরিকগণ তাহা অপছন্দ করে। আর সেই দিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাহাদের মধ্যকার একজন সাক্ষী তাহাদের বিরুদ্ধে খাড়া করিব এবং ইহাদের সকলের মোকাবেলায় আপনাকে সাক্ষীরূপে উপস্থিত করিব। আর আপনার প্রতি এই কুরআন নাজিল করিয়াছি, যাহা সকল বিষয়ের বর্ণনাকারী এবং মুসলমানদের জন্য বড় হিদায়াত ও বড় রহমত এবং সুসংবাদ জ্ঞাপক। আর এমনভাবে আমি তোমাদিগকে মধ্যপন্থী সম্প্রদায় করিয়াছি, যেন তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য আর রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাহ কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সম্পর্কে কুরআনের কতিপয়। আল্লাহ তায়ালা তোমাদের নিকট একটি উপদেশপত্র নাজিল করিয়াছেন, এমন একজন রসূল প্রেরণ করিয়াছেন, যিনি তোমাদিগকে আল্লাহ তায়ালার সুস্পষ্ট নির্দেশসমূহ পড়িয়া পড়িয়া শুনাইতেছেন, যেন এমন লোকদিগকে যাহারা ঈমান আনে এবং সৎকাজ করে অন্ধকার হইতে আলোর দিকে আনয়ন করেন, আর যে আল্লাহ তায়ালার উপর ঈমান আনিবে এবং সৎকাজ করিবে, আল্লাহ তায়ালা তাহাকে বেহেশতের এমন উদ্যানসমূহে দাখিল করিবেন যাহার তলদেশ দিয়া নহরসমূহ বহিতে থাকিবে, তন্মধ্যে তাহারা সর্বদা অবস্থান করিবে। নিঃসন্দেহে আল্লাহ তায়ালা তাহাকে উত্তম জীবিকা দান করিয়াছেন। আল্লাহ তায়ালা ঈমানদারদের প্রতি অনুগ্রহ করিয়াছেন, যখন তাহাদের প্রতি তাহাদেরই মধ্য হইতে এমন এক রসূল প্রেরণ করিয়াছেন, যিনি তাহাদিগকে পরিশুদ্ধ করিতে চাহেন এবং কিতাব ও জ্ঞানের কথা শিক্ষা দিতে থাকেন। এবং নিশ্চয় তাহারা পূর্ব হইতে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। যেমন আমি প্রেরণ করিয়াছি তোমাদের প্রতি এক রসূল তোমাদেরই মধ্য হইতে। তিনি তোমাদিগকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করিয়া শুনাইতেছেন এবং তোমাদিগকে পরিশুদ্ধ করিতেছেন, আর তোমাদিগকে কিতাব ও জ্ঞানের বিষয় শিখাইতেছেন, আর তোমাদিগকে এমন বিষয় শিখাইতেছেন যাহার কিছুই তোমরা জানিতে না। অতএব এই নিয়ামতের দরুন তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ রাখিব, এবং আমার শকর করো নাশকরি করিও না। তোমাদের নিকট আগমন করিয়াছেন তোমাদেরই মধ্যকার এমন একজন পয়গম্বর, যাহার নিকট তোমাদের ক্ষতিকর বিষয় অতি দুর্বহ মনে হয়, যিনি তোমাদের অতিশয় হিতাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, দয়াময়। আল্লাহ তায়ালার রহমতেই আপনি তাহাদের জন্য কোমল হৃদয় হইয়াছেন। পক্ষান্তরে আপনি যদি রূঢ় ও কঠিন হৃদয় হইতেন তবে তাহারা আপনার নিকট হইতে বিক্ষিপ্ত হইয়া পড়িত। সুতরাং আপনি তাহাদিগকে মাফ করিয়া দিন এবং তাহাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাহাদের সহিত পরামর্শ করুন। অতঃপর যখন আপনি সংকল্পদ্রী করিয়া লন তখন আল্লাহ তায়ালার উপর ভরসা করুন। নিশ্চয় আল্লাহ তায়ালা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। যদি তোমরা আল্লাহর রসূলের সাহায্য না করো তবে আল্লাহ তায়ালা তাঁহার সাহায্য করিবেন, যেমন তিনি তাঁহার সাহায্য করিয়াছিলেন সে সময় যখন কাফেররা তাঁহাকে দেশান্তর করিয়া দিয়াছিল। দুইজনের মধ্যে একজন ছিলেন তিনি, সে সময় উভয়ে গুহার মধ্যে ছিলেন, যখন তিনি স্বীয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলিতেছিলেন, তুমি বিষণ্ণ হইও না, নিশ্চয় আল্লাহ তায়ালা সাহায্য আমাদের সঙ্গে রহিয়াছে। অতঃপর আল্লাহ তায়ালা তাঁহার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করিলেন এবং তাঁহাকে শক্তিশালী করিলেন এমন সেনাদল দ্বারা যাহাদিগকে তোমরা দেখিতে পাও নাই, এবং আল্লাহ তায়ালা কাফেরদের কথা অর্থাৎ প্রচেষ্টা কে নিচু করিয়া দিলেন, আর আল্লাহ তায়ালার কালেমাই সমুন্নত রহিল, আর আল্লাহ তায়ালা প্রবল প্রজ্ঞাময়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাহ কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের সম্পর্কে কুরআনের কতিপয়। মুহাম্মদ আল্লাহর রসূল এবং তাহার সহচরগণ কাফেরদের প্রতি কঠোরতর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্ট কামনায় আপনি তাহাদিগকে রুকু ও সিজদারত দেখিবেন। তাহাদের মুখমণ্ডলে রহিয়াছে সিজদার চিহ্ন। তাওরাতে তাহাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে আহাদের অবস্থা এরূপ, যেমন শস্য, সে প্রথমে স্বীয় অঙ্কুর বাহির করিল, অতঃপর জমি হইতে খাদ্য আহরণ করিয়া উহাকে শক্তিশালী করিল এবং শক্ত ও মজবুত হইল এবং উহা নিজের কাণ্ডের উপরে দাঁড়াইয়া গেল, ফলে উহা কৃষককে আনন্দ দিতে লাগিল, যেন তাহাদের এই উন্নতির দ্বারা কাফেরদের মনে অন্তর্জ্বালা সৃষ্টি করিয়া দেন। তাহাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিতেছে, আল্লাহ তাহাদিগকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়া রাখিয়াছেন। যাহারা অনুসরণ করে এমন রসূলের যিনি নবী উম্মী, যাহাকে তাহারা লিখিত পায় নিজেদের নিকট তাওরাতে ও ইঞ্জিলে। তিনি তাহাদিগকে সৎকাজের আদেশ করেন এবং মন্দ কাজ হইতে নিষেধ করেন, আর পবিত্র বস্তুগুলিকে তাহাদের জন্য হালাল বলেন এবং অপবিত্র বস্তুগুলিকে তাহাদের উপর হারাম করিয়া দেন এবং তাহাদের উপর যে গুরুভার ও বেরি ছিল উহা বিদূরিত করেন। অতএব যাহারা এই নবীর প্রতি ঈমান আনে করে এবং তাঁহার সহযোগিতা ও তাঁহার সাহায্য করে এবং সেই নূর কুরআন এর অনুসরণ করে যাহা প্রেরিত হইয়াছে তাঁহার সহিত, এরূপ লোকই পূর্ণ সফলকাম।